নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। আজকে তোমাদের মাঝখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার নিয়ে উপস্থিত হয়েছি। চ্যাপ্টারের নাম বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। তবে আজকে এই চ্যাপ্টারের রোড ম্যাপ নিয়ে আলোচনা করব, অর্থাৎ পুরো সামগ্রিক চিত্র নিয়ে আলোচনা করব। আমি রোড ম্যাপ আলোচনা করার সময় আগে বলে দিই, আমি 3টে পার্টে ভেঙে নিয়েছি। একটা পরিচয় পর্ব, নাম্বার 2 উপপাদ্য এবং তার প্রয়োগ। প্রথমে যখন আমি পরিচয় পর্বে যাব, তো প্রথমে তোমাদের আমি একটি ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করলাম। ও কেন্দ্রীয় বৃত্ত, আর এই বৃত্তটি অবশ্যই একটি সমতলিক চিত্র, যা সমতলিক ক্ষেত্রের উপর অবস্থিত। এই বৃত্ত কিন্তু অসংখ্য বিন্দু দ্বারা তৈরি, আর অসংখ্য বিন্দুকে যুক্ত করলে পাই আমরা পরিধি। আমরা এই বৃত্তের ওপর বা বৃত্তের পরিধির উপর দুটো পয়েন্ট নিচ্ছি। ধরে নাও এ একটা বিন্দু এবং বি আর একটি বিন্দু। তাহলে দেখো এখানে দুটো চাপ তৈরি হয়েছে, একটা উপরের দিকে আর একটা নিচের দিকে। উপরের যে চাপ তাকে বলি আমরা উপচাপ, আর নিচের যে চাপ সেটাকে বলি অধিচাপ, অর্থাৎ দুটো বৃত্তচাপ তৈরি হয়েছে। আমরা আবার করছি কি, এ পয়েন্ট আর বি পয়েন্ট যুক্ত করছি। যুক্ত করলে যা পাই তাকে আমরা বলি জ্যা, এই বৃত্তটির জ্যা। এখন প্রশ্ন, স্যার আমরা মোট কটা জ্যা পাবো? উত্তর অসংখ্য। কেমন? তুমি অসংখ্য জ্যা পাবে, অসংখ্য জ্যা পাবে। আচ্ছা, এই জ্যা দেখো বৃত্তটিকে দুটি অংশে ভাগ করে দিয়েছে না, তো আমরা এই অংশকে বলবো বৃত্তাংশ। এবারে আমি অসংখ্য জ্যা আঁকতে গিয়ে আমি একটা জ্যা আঁকলাম, যে জ্যা মূল দেখো কেন্দ্র দিয়ে গেছে, যে জ্যাটি কেন্দ্র দিয়ে গেছে। তো কেন্দ্র দিয়ে যাওয়া যে জ্যা দেখতে পাচ্ছ সবচেয়ে বড় জ্যা হবে, এই জ্যাটাকে আমরা বলি ব্যাস। মাথায় রাখবে, আমরা কিন্তু বৃত্তে অসংখ্য ব্যাস পাবো, কারণ কেন্দ্র দিয়ে যাওয়াটাই হচ্ছে প্রয়োজন। এক্ষেত্রে বলে রাখি, ব্যাস বলো কিংবা জ্যা বলো, প্রত্যেকে কিন্তু একটি সরল রেখাংশ, অর্থাৎ একটা সরল রেখার অংশ। এখানে আর একটি তথ্য দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে আমি এই পরিধির উপর আরও দুটো পয়েন্ট নিচ্ছি। ধরে নাও সি পয়েন্ট, ডি পয়েন্ট। কেমন? যদি আমরা ও সি যুক্ত করি তাহলে আমরা যা পাই এটা হলো ব্যাসার্ধ। এরকম তুমি অসংখ্য ব্যাসার্ধ আঁকতে পারবে। তো চলো আমি দুটো ব্যাসার্ধ আঁকি, একটা ওসি আর একটা ওডি। এখান থেকে আরেকটা তথ্য পাবে, সেটা হচ্ছে এই যে ব্যাসার্ধ, এই যে আরেকটা ব্যাসার্ধ, আর এই যে চাপ, এই তিনটা দ্বারা গঠিত যে অঞ্চলটা পাচ্ছ, যে ক্ষেত্রটা পাচ্ছ, আমরা সেই ক্ষেত্রটাকে বলি বৃত্তকলা। কি বলি? বৃত্তকলা। অর্থাৎ এটি মাইনর বৃত্তকলা, আর উপরের এটা হচ্ছে কি মেজর বৃত্তকলা। আশা করছি তোমরা এই বৃত্তের এই সীমিত কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছ। এবারে চলে আসছি আমরা উপপাদ্যে। এই চ্যাপ্টারে টোটাল দুটো গুরুত্বপূর্ণ উপপাদ্য রয়েছে। কীরকম উপপাদ্য? দেখো, উপপাদ্যটি হলো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা হচ্ছে কি এবি। কেমন? ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা হচ্ছে এবি, এটা প্রথম কন্ডিশন। এবারে যদি ও ডি এবির ওপর লম্ব হয়, যদি ও ডি এবির ওপর লম্ব হয়, তাহলে নাকি এডি সমান ডিবি হয়। আবার অপোজিটটাও কিন্তু ট্রু, মানে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি, আর ওডি যদি এবিকে সমান দুটো অংশে বিভক্ত করে তাহলে নাকি ওডি এবির উপর লম্ব হয়। ক্লিয়ার? মানে এটা হলে এটা হবে আর ওটা হলে এটা হবে।
তো এই টোটাল দুটো উপপাদ্য কিন্তু রয়েছে আমাদের এই চ্যাপ্টারের সিলেবাসে। এবার চলে আসছি আমরা প্রয়োগে। এই চ্যাপ্টারে প্রয়োগ তো প্রচুর রয়েছে, বা প্রয়োগ মনে হয় বুঝতে পারছো, উপপাদ্যের অ্যাপ্লিকেশান। তো তার মধ্যে যা তোমরা সামনে ফোকাস রাখতে পারো যে মোটামুটি এই প্রয়োগগুলো রয়েছে, শর্ট অঙ্ক হোক বা বিভিন্ন অঙ্ক হোক প্রয়োগ করতে পারো বা সূত্র হিসাবে প্রয়োগ করতে পারো। তার জন্য বলবো একটা হচ্ছে কি গাণিতিক তথ্য। তোমাকে কিছু গাণিতিক তথ্য দিয়ে দেবে, আর সেই ক্ষেত্রে তোমাকে উপপাদ্যের প্রয়োগ করতে হবে, অর্থাৎ উপপাদ্যের যে ডেটা সেটাকে কাজে লাগিয়ে প্রবলেম সলভ করতে হবে, তার মানে প্রবলেম সলভিং পার্ট। আচ্ছা, সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে ধরো ও কেন্দ্রীয় বৃত্ত, কেমন? ও কেন্দ্রীয় বৃত্ত, আর আমি দুটি সমান মাপের জ্যা নিচ্ছি। ধরে নাও এই জ্যাটি হচ্ছে এবি আর এই জ্যা হচ্ছে সিডি। মাথায় রাখবে, যদি এবি জ্যা আর সিডি জ্যা সমান হয় না, তাহলে ওই জ্যা ও কেন্দ্র থেকে সমান দূরে থাকবে, অর্থাৎ ও কেন্দ্র থেকে ওই জ্যা যতটা দূরত্বে থাকবে, ও বিন্দু থেকে ওই জ্যাটা সেম দূরত্বে থাকবে। অর্থাৎ এটা হলে আমরা কিন্তু প্রমাণ করতে পারবো যে ও ই সমান ও এফ, ও ই সমান ও এফ। আশা করছি বুঝতে পারলে। তো এটা হচ্ছে একটা প্রয়োগ। আচ্ছা, আরেকটা প্রয়োগ কী হতে পারে? ধরে নাও ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, এবারে আমি দুটো আবার জ্যা আঁকছি, যে দুটো জ্যা দৈর্ঘ্যে সমান, অর্থাৎ এ বি আর একটা এসি। কেমন? তার মানে এ বি আর এসি এই দুটো জ্যায়ের দৈর্ঘ্য সমান। যদি দৈর্ঘ্য সমান হয় তাহলে এই দুটো জ্যা, দেখো এখানে একটা কোণ উৎপন্ন করেনি, বি এ সি একটা কোণ উৎপন্ন করেছে। তো মাথায় রাখবে ওই কোণের সমদ্বিখণ্ডক, তাহলে বলতে পারবে ওই কোণটার সমদ্বিখণ্ডক কি হবে? ওই কোণটার যে সমদ্বিখণ্ডক সেটা এও। তো কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক কেন্দ্রবিন্দুগামী, অর্থাৎ ওই বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, মানে ও বিন্দুগামী। ব্যাস, তাহলে দেখো আমরা আরেকটা ইনফরমেশান পেয়ে গেলাম। আচ্ছা, আর কি ইনফরমেশান হতে পারে? দেখো, ধরে নাও আমি একটা বৃত্ত আঁকলাম, ও কেন্দ্রীয় বৃত্ত। এবারে তুমি করবে কি? তুমি যে কোনো দুটো জ্যা অঙ্কন করো, যে কোনো দুটো জ্যা, যেখানে ইচ্ছা, সেন্টারের মানে এই কেন্দ্রের একই পাশে হোক, বিপরীত পাশে হোক, কোনো সমস্যা নাই। তো চলো আমি একটা জ্যা আঁকলাম, এটা হচ্ছে এবি, আর অপর আরেকটা জ্যা নিচ্ছি, ধরো এখানে নিচ্ছি, জ্যাটি হচ্ছে সিডি। তো মাথায় রাখবে, যদি আমি বৃত্তের মধ্যে দুটো জ্যা আঁকি, কিন্তু জ্যায়ের যে পরিচয়, সেই পরিচয় কী হবে? সমান্তরাল। কেমন? সমান্তরাল হবে, মানে এ বি সমান্তরাল কি সিডি, জ্যায়ের পরিচয় সমান্তরাল, সমান্তরাল হবে। তাহলে ওই জ্যায়ের মধ্যবিন্দু আর ওই জ্যায়ের মধ্যবিন্দু, কেমন? ওই জ্যায়ের মধ্যবিন্দু নাম ধরে দিচ্ছি ই, ওই জ্যায়ের মধ্যবিন্দু নাম দিচ্ছি এফ। যদি তুমি যুক্ত করো, তা কিন্তু সর্বদা ও বিন্দুগামী হবে। ক্লিয়ার? তা সর্বদা ও বিন্দুগামী হবে। তার মানে এটা হলে ই এফ ও বিন্দুগামী। ক্লিয়ার? যেখানে ই এবং এফ ওর পরিচয় কি? ই হচ্ছে এ বির মধ্যবিন্দু আর এফ হচ্ছে সিডির মধ্যবিন্দু।
আচ্ছা, আরেকটা আমরা লাস্ট বলে দিই। ধরে নাও এটা একটা বৃত্ত আর এটা অপর আরেকটি বৃত্ত। যেমন এটা হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্ত, বা ধরে নাও এটা হচ্ছে এক্স কেন্দ্রীয় বৃত্ত, এটি হচ্ছে ওয়াই কেন্দ্রীয় বৃত্ত। ওকে, আর বৃত্ত দুটি যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দু জয়েন করলেই আমরা পেয়ে যাচ্ছি কি সাধারণ জ্যা, কারণ ওই জ্যা এই বৃত্তর জ্যা, ওই জ্যাটি ওই বৃত্তর জ্যা। তো দুটো বৃত্তের যদি জ্যা একই হয় তাহলে সেই জ্যাকে সাধারণ জ্যা বলবো। তো মাথায় রাখবে আমি নামকরণ করছি সাধারণ জ্যায়ের এবি। তো এক্ষেত্রে দেখো এক্স ওয়াই অর্থাৎ দুটো কেন্দ্র জয়েন করলে যে রেখাংশটা পাচ্ছি ওই রেখাংশটা সর্বদা ওই সাধারণ জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক হবে। কি বললাম? এক্ষেত্রে এক্স ওয়াই এই যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব অংশের যে সরল রেখাংশটি তা কিন্তু সর্বদা এবি এই সাধারণ জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক হবে। তো এই হচ্ছে প্রয়োগ, এই হচ্ছে উপপাদ্য, আর এই হচ্ছে পরিচয়। মানে যখন তোমরা এই চ্যাপ্টার নিয়ে পর্যালোচনা করবে তখন তোমাকে প্রথম স্টেপে এই পরিচয় জানতে হবে, দ্বিতীয় স্টেপে তোমাকে উপপাদ্য সম্পর্কে পুরো কনসেপ্ট যেন নিজে উপপাদ্য একদম যখন ইচ্ছা তখন লিখতে পারো এমন টেকনিকে এমন কৌশলে শিখতে হবে। আর নাম্বার 3 হচ্ছে এই উপপাদ্যের যে কন্টেন্ট তত্ত্ব সেটাকে কাজে লাগিয়ে তোমাকে এই প্রয়োগগুলো করতে হবে, সমাধান করতে হবে। প্রথমটা গাণিতিক তথ্য আর পরেরটা এই তথ্য। আশা করছি বুঝতে পেরেছ। যখন আমরা ক্লাসে আলোচনা করব তখন দেখবে সম্পূর্ণটাই পুরো ট্রিক্স অ্যান্ড টেকনিকের মাধ্যমে করব, যাতে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় উপপাদ্য হোক বা প্রয়োগ হোক যেন আমরা পরীক্ষার হলে হোক বা প্র্যাকটিসের সময় নামাতে পারি। আচ্ছা, এই আজকের মতো এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।